নবীজি বলেছেন, তোমরা যদি নেক আমল করতে করতে 40 বছর পর্যন্ত নেক আমল করো, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, এমনকি তোমাদের নেক আমলের পরিমাণ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করা হয়, এত অধিক পরিমাণ নেক আমল করার পরও আমার সাহাবী যারা জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। রাসূলের আশেপাশে যারা ছিলেন তারা ছিলেন একেবারে জীর্ণ শীর্ণ, যারা সকালবেলা খেতে পারতো, বিকালে খেতে পারতো না। এই জীর্ণ শীর্ণ মানুষ যারা গরিব ছিলেন, নিঃস্ব ছিলেন, এই সমস্ত সাহাবীদের ব্যাপারে নবীজি বলেছেন, আমার সাহাবীরা 1 মুদ অথবা অর্ধ মুদ যদি দান করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবীদের নেকের সমপরিমাণ তোমরা অর্জন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। যেভাবে সঙ্গ দেওয়া দরকার, একজন নবীর সাপোর্ট যেভাবে দেওয়া দরকার, সাহাবায়ে কেরাম সেভাবে সাপোর্ট দিয়েছিলেন। এজন্য সেই সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কায় নবীজি আসলেন, সঙ্গে 1450 সাহাবীদেরকে নিয়ে আসলেন। কাফেরদের সঙ্গে আলোচনার জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো। মুসলমানদের মধ্যে এই কথা ছড়িয়ে পড়ল যে উসমানকে কাফেররা, কুফারেরা হত্যা করেছে। আল্লাহর নবী 1450 সাহাবায়ে কেরামকে সঙ্গে করে গাছের নিচে অবস্থান করছিলেন হুদায়বিয়ার সন্ধির সময়। নবীজি যখন শুনলেন যে উসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী এবং 1450 সাহাবী নবীজির হাতে হাত রেখে অঙ্গীকার করলেন যে আমরা উসমানের হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আল্লাহর নবীর হাতে হাত রেখে সেদিন 1450 সাহাবী একজন মুসলমান হত্যার বদলা নেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন। এই হলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের আদর্শ যদি আমরা লালন করতে পারতাম, তাহলে আলেম বন্দীদের লিস্ট আর লম্বা হতো না, এবং নরপিচাস ইহুদি ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের গাজাকে উন্মুক্ত কারাগার বানাতে পারতো না, যদি আমরা সাহাবায়ে কেরামের এই আদর্শ গ্রহণ করতে পারতাম। আল্লাহর নবীর হাতে হাত রেখে একজন মুসলমানের হত্যার বদলা নেওয়ার জন্য 1450 সাহাবী রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, যেটাকে বায়াত রিদওয়ান বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ সেই সমস্ত মানুষদের প্রতি, সেই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট ছিলেন, সন্তুষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
সাহাবীদের অন্তরের আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করেছিলেন ঈমানকে, তাদের ঈমান দ্বারা তাদের অন্তরকে সুশোভিত করে দিয়েছিলেন। ঈমান তাদের কাছে প্রিয় ছিল। শুধু তাই নয়, নবীজি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুলিল হামদুলিল্লাহি ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তারা নির্বাচিত বান্দা। নবীজি এজন্য বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার জেনারেশন শ্রেষ্ঠ জেনারেশন। তারপরে সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরামের জেনারেশন হলো তারপরে শ্রেষ্ঠ জেনারেশন। এক এক সাহাবীর ব্যাপারে নবীজি এক এক ঘোষণা দিয়েছেন। আবু বকরের ব্যাপারে বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে হতে সবচেয়ে নরম দিলের সবচেয়ে দয়ালু মানুষ হলেন আবু বকর। এই মানুষটি এত আল্লাহর কাছে প্রিয় ছিলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি বললেন আমার কাছে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হলেন আবু বকর, আর নারীদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি এটাও বলেছেন যে দুনিয়ার জীবনে আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। এরপরে নবীজি বলেছেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর ওমর ছিলেন আল্লাহর বিধান কার্যকর ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর। মনে রাখবেন, হক যেদিকে যায় মানুষকে সেদিকে যেতে হয়, আর হযরত ওমর যেদিকে গিয়েছেন হক সেদিকে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের ভিত্তিতে, মতামতের অনুকূলে আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করেছেন। বদর যুদ্ধে যখন 70 জন কাফের বন্দী হলো, এই 70 জন কাফেরের ব্যাপারে ফায়সালা কি হবে তখনও গনিমতের মাল সংক্রান্ত বিধান নাজিল হয়নি। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তুমি কি পরামর্শ দাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এই 70 জন কাফের আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন। আমরা এখন অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছি, তাদের থেকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করব এবং তারাও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ চাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি কি বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকরের মতো মনে করি না, আমি মনে করি এদের সকলকে হত্যা করা হোক, আকিলকে আলীর কাছে দেওয়া হোক, আমার গোত্রের আমার বংশের অমুক অমুককে আমার কাছে দেওয়া হোক, আমি হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরামর্শগুলো শুনছিলেন, এখনো ফয়সালা দেননি আল্লাহ। নবীজি আবু বকরের পরামর্শ অনুযায়ী ফয়সালা গ্রহণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল হযরত ওমরের মতামতটা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। জমিনে প্রতিপক্ষকে একেবারে নির্মূল করার পূর্ব পর্যন্ত কাফেরদের থেকে মুক্তিপণ নিয়ে নবীজি ছেড়ে দিয়েছেন, এটা উচিত হয়নি। অর্থাৎ ওমরের মতামতটাই আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পর কাবা তাওয়াফ করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। এটা শিআর ইসলাম, ইসলামের নিদর্শন। যদি আমরা এই জায়গাটিকে মুসল্লা হিসেবে গ্রহণ করতে পারতাম, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের এই মতামতের অনুকূলে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করো। এরকম অসংখ্য নজির রয়েছে যেই মতামতগুলো নবীজি ওমরের থেকে নেওয়ার কারণে আল্লাহ পাক বিধান নাজিল করে দিয়েছেন। এজন্য ওমরের ব্যাপারে নবীজি বলেছেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, বিধান কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর ছিলেন হযরত ওমর। ওয়াস্তাকুম হায়াআন উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন সবচেয়ে বেশি লজ্জাশীল হযরত উসমান। নবীজি একদিন বসে আছেন, কাপড় ঠিক নেই। আবু বকর আসলেন, কাপড় ঠিক করলেন না। ওমর আসলেন, কাপড় ঠিক করলেন না। সর্বশেষ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে প্রবেশ করবেন, ঠিক সেই সময় নবীজি কাপড়টা ঠিক করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম আবু বকর আসার পরে আমরা দেখলাম আপনি কাপড় ঠিক করলেন না, ওমর আসার পরেও কাপড় ঠিক করলেন না, ওসমান আসার জন্য কেন আপনি কাপড়টা ঠিক করলেন? নবীজি বললেন ওয়াস্তাকুম হায়ান উসমান, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হযরত উসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন সাহাবীদের বর্ণনা নবীজি দিয়েছেন, এজন্য বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে সাহাবীদেরকে তোমরা ঠাট্টা বিদ্রূপের বস্তুতে পরিণত করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। ওমান আযাহুম ফাকাদ আযানি, তাদেরকে কষ্ট দেওয়ার অর্থ হলো আমাকে কষ্ট দেওয়া। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর আমাকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহকে কষ্ট দেওয়া। আর আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক তাদেরকে অচিরেই পাকড়াও করবেন, ধরবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এজন্য বলেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করতেন, আমাদের মতো খারাপ কাজে প্রতিযোগিতা করতেন না, দুনিয়ার কাজে প্রতিযোগিতা করতেন না। একজন একতলা বাড়ি করেছে, আমাকে দুইতলা বাড়ি করতে হবে। একজন টাইলস লাগিয়েছে বাংলাদেশের, আমাকে বিদেশি টাইলস লাগাতে হবে। আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করে। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, সব কিছু রেখে যাব। মনে রাখবেন, আমি যা অর্জন করছি, আমি যা ইনকাম করি, এই ইনকাম, এই সম্পদ আমি ভোগ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু প্রত্যেকটি টাকার হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নেক আমলে প্রতিযোগিতা করতেন। আল্লাহ পাক বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, নেক আমলে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। আমরা দুনিয়াবি কাজে, খারাপ কাজে প্রতিযোগিতা করি। একজন বক্স নিয়ে এসেছে তার মেয়ের বিয়েতে, আমাকেও আনতে হবে। একটা বক্স নিয়ে এসেছে, আমার দুইটা বক্স আনতে হবে। একটা পার্টি করেছে, আমাকে দুইটা পার্টি করতে হবে। অনেকেই বাজারে গিয়ে বসে থাকে, উনি 1 ঘন্টা থাকে, আমাকে 2 ঘন্টা থাকতে হবে। এরকম প্রতিযোগিতা আছে না নাই? এই যে শব্দ সন্ত্রাস, বক্স বাজানো, এই আশেপাশে আমার আওয়াজ যারা শুনছেন তাদেরকে বলছি, লক্ষ্য করে বলছি, যারা শব্দ সন্ত্রাস করবে তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো আমরা সামাজিকভাবে বয়কট করব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? সামাজিক বয়কট করতে হবে। যারা মানুষের ঘুম ডিস্টার্ব করে, বিভিন্ন সময় জালসা করে এসে আমি শুনি রাত 1টা নেই, 2টা নাই, 3টা নাই, রাত্রিবেলায় মানুষের ঘুম ডিস্টার্ব করে যারা, আর কি বাজে কিছুই বোঝা যায় না, ধুপ 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 এরকম খালি বাজতে থাকে। এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হবে, এই যেই বাড়িতে অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠান হোক, বিবাহের অনুষ্ঠান হোক, যেই বাড়িতে বক্স বাজবে সেই বাড়ির কেউ মারা গেলে আমরা জানাজা পড়ব না। এবং যদি ওই বাড়িতে দাওয়াত দেয়, দাওয়াত বর্জন করতে হবে।
এই বেহায়াপনা শব্দ সন্ত্রাসকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নেক আমলে প্রতিযোগিতা করতে হবে এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। আপনার আমার ভয় কিসের? এই বাংলার জমিনে জয় শ্রীরামের স্লোগান দিতে তারা ভয় পায় না, আর মুসলমান জাতি আল্লাহু আকবারের ধ্বনি তাকবীর দিতে ভয় পায়। ইসলাম, মনে রাখবেন, এই দেশে আপনি যদি বাতাসে কান লাগান আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসবে। যদি মাটি খোঁড়েন শত শত আল্লাহর ওলিদের লাশ পাওয়া যাবে। যদি আপনি এই দেশের মাটি খোঁড়েন হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি আলেমদের লাশ পাওয়া যাবে। যদি আপনি লক্ষ্য করেন এই বাংলার জমিনে অসংখ্য মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই মসজিদ মাদ্রাসা যে দেশে রয়েছে, কোরআন হাদিসের প্রতিদিন অগণিত মাহফিল হচ্ছে, অন্তত এই দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বামরাম নাস্তিক মুরতাদদের কাছে বাংলার মানুষ, বাংলার তাওহীদি জনতা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? এটা প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কল্যাণকর কাজে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। কল্যাণকর কাজে আমরা একে অন্যের প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে যারা ছিলেন তাদের বৈশিষ্ট্য হলো আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোর ছিলেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কঠোর। আর আমরা পরস্পরে কঠোর। আত্মীয়তা, মনে রাখবেন, আত্মীয়তা, 1 বাবার আত্মীয়, 2 মায়ের আত্মীয়, 3 শ্বশুর বাড়ির আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয়। 1 নম্বরে প্রাধান্য দিতে হবে পিতার আত্মীয়দেরকে, 2 নম্বরে মায়ের আত্মীয় স্বজনদেরকে, তারপরে হলো শ্বশুর বাড়ি। আর আমাদের দেশে সবচেয়ে বড় মাছটা যায় শ্বশুর বাড়িতে। জোরে বলেন ঠিক কিনা? আর চাচাদের সাথে, চাচতো ভাই, ফুপু, এদের সাথে কোনো সম্পর্ক নেই। এরকম হয় কিনা? তারপরে কি ধর্ম ভাই বানায়, ধর্ম বোন। নিজের ভাইয়ের খোঁজ রাখে না, আর ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়। ধর্ম বোন বানালে কি তার সঙ্গে দেখা করা যায়? নাউজুবিল্লাহ। পরস্পর সহনশীল ছিলেন সাহাবায়ে কেরাম, আর কাফেরদের প্রতি ছিলেন কঠোর।